এই কলিযুগে দাদা ছোট ভাইয়ের উপরে যদি অত্যাচার করে, সেই ভাই আজকে দাদাকে হত্যা করে দিত। রাবণ যেভাবে বিভীষণের উপরে অত্যাচার করেছে, এই কলিযুগের ছোট ভাইয়ের উপরে যদি অত্যাচার করে, সেই ভাই আজকে দাদাকে হত্যা করে দিত। কারণ রাবণকে যখন বিভীষণ অনেক ভালো কথা বলেছিলেন, অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছিলেন, তখন রাবণ সেই সব কথা মাথায় নেয়নি। যখন একবার চতুর মহলের রাজা রাবণ তার রাজমহলে একটি সভা ডেকেছিলেন, সেখানে সমস্ত মন্ত্রীও গিয়েছিলেন। তখন রাবণের সামনে বিভীষণ মস্তক নত করে প্রণাম করলেন। দাদাকে কিভাবে সম্মান দিচ্ছে, শুধু বিভীষণকে আর লক্ষ্মণকে দেখলেই বোঝা যায় যে সেই সত্য যুগে ত্রেতা যুগে কিভাবে সম্মান করেছে দাদাদের। তারপর এই কলিযুগে দাদাদের সম্মান তো দূরে থাক, দাদাদের হত্যা সদ্য করে দেয়, দাদার সম্পত্তি লুটপাট করার চেষ্টা সদ্য করে। কারণ এই কলিযুগে এসব ঘটছে, পাপে মোহিত হয়ে ঘটছে এসব। যখন রাবণ ওই বিভীষণকে দেখলেন যে আমাকে প্রণাম করল, রাবণের কোনো কথা নেই, রাবণ কিছু বলল না। তারপর বিভীষণ আবার মস্তক নত করে প্রণাম করে নিজের আসন গ্রহণ করলেন আর বললেন রাবণকে, ভ্রাতা দাদা আপনি ওই সীতা দেবীকে রামের কাছে ফিরিয়ে দেন। কারণ এই জগতে নররূপে জন্ম নিয়েছেন ভগবান বিষ্ণু। শ্রীরামের যে আরাধনা করে সাধু গুরু ব্রাহ্মণ সবাই ভগবান রামের নাম কীর্তন করে ভগবান রামের শরণ নেওয়ার চেষ্টা করে। আপনি সব কাজ ফেলে সব কিছু দূর করে আপনি রামের শরণ নেন। কারণ এই লোকের নাথ, এই সর্বেশ্বর ভগবান রাম এই জগৎকে ধর্ম শিক্ষা ও এই জগৎকে কিভাবে শিক্ষা দিয়ে গেছে, সে শুধুমাত্র ভগবান রামের নাম শুনলেই জানা যায়। তিনি ভগবান রাম পিতার কথা শুনে ও সৎ মা কেকাইয়ের কথা শুনে 14 বছরের জন্য বনবাসে চলে এসেছে। আর এখনকার এই কলিযুগের সন্তানেরা মাতা পিতার একটি কথা শুনে না, ঘুরিয়ে মা বাবাকে কথা শুনিয়ে দেয়। কারণ যে মা আমাদের জন্ম দিয়েছে, যে পিতা আমাদের কষ্ট করে বড় করেছে, সেই পিতাকে কিভাবে ভালো রাখা যায়, সেই মাতাকে কিভাবে ভালো রাখা যায়, সেই সব চিন্তা করতে হবে। কিন্তু এই কলিযুগের সন্তানেরা নিজের স্ত্রীর কথা শুনে মৃত হয়ে যায় আর মা বাবাকে ভুলে যায়। কারণ এই সব কিছুর দায়ী মাতা পিতা। যদি ওই রামায়ণের ভগবান শ্রীরামের লীলা শোনাইতেন, ভগবান রামের লীলা জানাইতেন, তাহলে সেই সন্তান কোনোদিনও পিতামাতার বিরুদ্ধে করতেন না। কারণ ভগবান রাম
যেভাবে মাতা পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছে, সে শুধুমাত্র সেই ভগবান রামই দেখিয়ে দিয়ে গেছেন। এখনকার ছেলেরা, কলিযুগের সন্তানেরা কোনোদিনও মাতা পিতার আজ্ঞা পালন করতে পারে না। স্বয়ং একটি হয়তো আছে পালন করার মতো। তাই বিভীষণ বললেন, দাদা আপনি সীতা দেবীকে ফিরিয়ে দেন, তাতে আপনারই কল্যাণ হবে, আপনারই মঙ্গল হবে। সেই সঙ্গ শুনে শুনে রাবণের মন্ত্রী, যার নাম মাল্যবান, তিনি অত্যন্ত বুদ্ধিমানও ছিলেন। সেই মাল্যবান মন্ত্রী ও রাবণকে বললেন, দাদা আপনি শুনুন, আপনার মঙ্গলের জন্য বলছি, আপনি ওই সীতাদেবীকে ফিরিয়ে দেন। ভালোর জন্য বললে কি হবে, ভালো কথা তো কেউ শুনবে না, কারণ সে যখন মোহে মোহিত হয়ে যাবে তখন ভালো কথা তার মাথায় আসবে না। বললেন বিভীষণ যে মদ, কাম, লোভ এই সব কিছু নরকের দ্বার, নরকের পথ। তাহলে আপনি এই সব কিছু ছেড়ে ভগবান রামচন্দ্রের শরণাগত হন, ভগবান রামচন্দ্রের নাম যশ কীর্তন করুন। এইসব কথা বললেন। তার সঙ্গে সঙ্গে ও মাল্যবান মন্ত্রী বললেন। সেই সব কথা শুনে রাবণ খুব ক্রোধ হলেন, আর রেগে গেলেন, আর বললেন, কে আছিস? এই শত্রুর নাম যশ কীর্তন করা, এদের দূর কর, এখান থেকে শেষ কর, এদের এখান থেকে খেদাও। সেই সব কথা বললেন। তখন মাল্যবান নিজের গৃহে চলে গেলেন অসম্মানিত হয়ে। আর এদিকে বিভীষণ দাদাকে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করলেন। কি করলেন? রাবণের চরণে পড়ে গেলেন, রাবণের পা ধরলেন। দাদাকে কিভাবে রক্ষা করব সেই জন্য তিনি ভালো পথে নিয়ে আসার চেষ্টা করলেন। বিভীষণ দাদার চরণ ধরলেন আর বললেন, দাদা আপনি ভগবান রামের চরণ নেন, ভগবান রামের নাম কীর্তন করুন, সীতা দেবীকে ফিরিয়ে দেন রামের কাছে। তখন দশানন রাগ ক্রোধ বসে বিভীষণকে আঘাত করলেন, বললেন, আরে দুষ্টু, আমি দেখছি তোর মৃত্যু উপস্থিত হয়েছি। এই সব কথা বললেন। রাবণ নিজের অহংকারের জন্য বিনাশ হয়েছেন। সমস্ত গ্রহকে রাবণ নিজের বশে রেখেছিলেন। ভগবান রাম ও ভগবান শিবের ভক্ত, ভগবান শিবের ভক্ত রাবণ, দুজনেই ভক্ত। তাহলে রাবণের কেন মৃত্যু হলো? ভগবান রাম কেন জয়ী হলো? কারণ চলার রাস্তা যদি ভুল হয় তাহলে বারবার বিপদ আসে। রাবণ পণ্ডিত ব্রাহ্মণ হলে কি হবে? ভগবানের সেবা যত্ন, ভগবান শিবকে প্রসন্ন করলে কি হবে? তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। সে নিজের অহংকারে সে যা মন তাই করত, তার জন্য তার কর্মের ফল লাস্টে মৃত্যু হল। সে ভগবান রামের হাতে মৃত্যু গ্রহণ করল। এইভাবেই রাবণ নিজের মৃত্যু গ্রহণ করল। ভাইয়ের কথা যদি শুনতো, বিভীষণের কথা যদি শুনতো, তাহলে ভগবান রামের চরণের দাস হয়ে সে ভগবান রামের গোলকধামে চলে যেতে পারত। এইভাবেই রাবণ নিজের বিনাশের কারণ নিজে ডেকে নিয়ে এসেছিল বিভীষণের কথা না শুনে। তাই ভগবান শ্রীরাম ওই দুষ্টু অসুর রাবণকে বধ করলেন আর মাতা সীতাকে ফিরিয়ে নিয়ে এলেন। এইভাবেই রামায়ণ সম্পূর্ণ হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম।